এবার কসবায় কাণ্ড দেখুন। একটি ওয়ার্ডে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে সমর্থন করায় নাকি ৬০ থেকে ৬৫টি পরিবারকে জল দিচ্ছেন না ওখানকার কাউন্সিলর লিপিকা মান্না। এরকমটাই অভিযোগ উঠেছে কাউন্সিলর, তৃণমূলেরই কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে। ১৫ দিন ধরে জল না পাওয়ার অভিযোগ। আর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, এটা ১০৭ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। কি অভিযোগ, কেন এই অভিযোগ উঠছে, কি সাফার করছেন মানুষ? দেখো, ১০৭ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার, সেখানকার রাজডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা প্রায় ৬০ থেকে ৬৫টি পরিবার। তারা দীর্ঘ ১৫ দিন ধরে জল পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না? এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর তিনি নাকি সেই এলাকায় যে ৪টি জলের কল ছিল সেই কলগুলি কাউকে না বলে কোনো রকম অনুমোদন, কোনো রকম পরামর্শ বা কোনো রকম বার্তা ছাড়াই তুলে দিয়েছেন। কিন্তু কেন তুলে দিয়েছেন সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই এলাকাবাসীর। উপরন্তু এই অভিযোগ, আগে যখন ওই ওয়ার্ডে সুশান্ত ঘোষ তিনি কাজ করতেন সেখানে ভালো পরিষেবা পেতেন, কিন্তু এই মুহূর্তে লিপিকা মান্না তিনি পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন এলাকাবাসীকে। বারংবার এই জল না পাওয়ার অভিযোগপত্র লিপিকা মান্নাকে দেওয়ার পরেও কোনো রকম সদুত্তর মেলেনি। লিপিকা মান্না কি বলছেন? আমরা কি কথা বলেছিলাম? না, একেবারে লিপিকা মান্নার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তার সঙ্গে কথাও হয়েছে। তিনি যেমনটা স্পষ্ট জানাচ্ছেন যে ওই ৪টি পরিবার, ওই ৬০ থেকে ৬৫ পরিবারের জন্য যে ৪টি জলের কল ছিল সেই কলগুলি তোলার পরিবর্তে তিনি রাস্তার অপর ধারে ২৪টি জলের কল লাগিয়েছেন। কিন্তু এলাকাবাসী এটা জানাচ্ছেন যে জলের কলগুলি নতুন করে লাগানো হয়েছে সেটি তাদের বাড়ি থেকে অনেকখানি দূরে, ফলত সেখান থেকে জল নিত্যদিন আনতে গেলে তাদের নিত্যদিনের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। কিন্তু তাদের যে জলের কলগুলি ছবিতে দেখা যাচ্ছে যেগুলি লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলি মাটি থেকে চক্রান্তের অভিযোগে সরব কাউন্সিলর লিপিকা মান্না। জল সমস্যা সমাধানে আশ্বাস সুশান্ত ঘোষের। তাদের বক্তব্য দেখাবো, তবে তার আগে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন, মানে যারা জল পাচ্ছেন না তারা কি অভিযোগ করছেন দেখুন। কতদিন ধরে জল পাচ্ছেন না, জল আসছে না আপনাদের এখানে? আমাদের সপ্তাহ ২ হলো। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তো আমরা গেছিলাম, বলে কেন কল দেওয়া যাবে না। এই গাছগুলো আছে, ওর পিছনে খাল আছে, খালের পাশে অনেকগুলো কল দিয়েছেন, কিন্তু অনেকটা নিচু, আমাদের তুলতে অসুবিধা হচ্ছে। এটা লিপিকা মান্না বন্ধ করেছে। কেন? কেন এখানের লোক ওনার হয়ে যায় না, তার কারণে উনি এই রাগে পড়ে এই কলটা এত বছর পরে এই বন্ধ করলো। কলটা কল নেই তো জল থাকবে কি করে? কাউন্সিলরকে বলেননি যে আপনাদের সমস্যার কথা? বলেছি, আমাদের কোনো সমস্যার কথা শুনেননি, বললো যে কল থাকবে না। এবারে ওপারে কল দিয়ে দিয়েছি, এপারে কল থাকবে না। সম্পূর্ণ মিথ্যে। আমি 24টা কল লাগিয়েছি, 4টে কল 1 সপ্তাহ হয়েছে। আমরা যেহেতু এই কলে জল আসছে টেস্ট করার জন্য আমরা এই কলটাকে চালু করেছি। চালু করাতে দেখছি আমাদের এদিকে কলে জল কম আসছে, তখন একটা কর্পোরেশনেরও তো নিয়ম, 4টের অপোজিটে 24টা কল। এটা কি আমি অন্যায় করেছি? কার জন্য কাজ করে, কার জন্য করে না? দলের জন্যই তো কাজ করছে তারা। তো আমি দলকে জানাবো, নিশ্চয়ই আমি আমার মেয়রকে জানাবো। আমি অলরেডি জানিয়েছি, উনি জানেন বিষয়টি। তবে আমার মনে হয় মানুষেরই কাজ করছে, আমি এরকমভাবে, এটা ঠিক নয়। অভিযোগ তো এসছে আমার কাছে এবং আমি তৎক্ষণাৎ বোরোর যে জলের এক্সিকিউটিভ আছে তাকে বলেছিলাম ব্যাপারটা দেখবার জন্য, এবং আমি অনুরোধও করেছিলাম যে প্রচন্ড গরম আছে, এই গরমের মধ্যে অন্তত একটা লাইন যেন ওখানে দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেওয়া হয়নি। আর এই যে জলের লাইন কাটা হয়েছে এর সঙ্গে বোরোতেও কোনো আলোচনা হয়নি, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। কেন জলের লাইন কাটা হলো সে সম্বন্ধে আমি বলতে পারবো না, যারা করেছে তারাই উত্তর দেবে। এখানেও কি আবারও সেই দলাদলির একটা প্রসঙ্গ আসছে? দলাদলি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা পৌর প্রতিনিধি হিসেবে কাজ করি আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য। যে দলের হতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, তার মানে এই নয় যে মানুষের পৌর পরিষেবা বন্ধ করে দিতে হবে। নিজেদের মধ্যেই আমরা ওরা, আর বারুইপুরে আমরা ওরা জলে। বিজেপির অভিযোগ যে বিজেপিকে সমর্থন করেন বেশ কয়েকটি পরিবার, তাদের কাছে জল দেওয়া হচ্ছে না। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি তো কেন মনে করছেন ওই এলাকার মানুষজন, বারুইপুরের কোন এলাকা এটা, এবং কতদিন ধরে তাদের জল না পাওয়ার অভিযোগ? অন্য তুমি জানবে, আমরুত প্রকল্পের যে কাজ সেই কাজ শুরু হয়েছে প্রায় 1 মাস অতিক্রান্ত, এবং
এই যে ঘটনা, বারুইপুর পৌরসভার 17টি ওয়ার্ড রয়েছে, সেই 17টি ওয়ার্ডেই যারা বিরোধী রাজনীতি করেন, সে নেতা হতে পারেন অথবা সক্রিয় সমর্থক, তাদেরকে এই জলের কানেকশন দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ আসছে প্রত্যেকটি ওয়ার্ড থেকেই। এবং তাদের স্পষ্ট অভিযোগ যে জলের লাইন দেওয়ার জন্য, যে পাইপ লাইনের কাজ করার জন্য পাইপ লাইনের মাটি কাটা হয়েছে, কিন্তু মাটি কাটার পরে তাদেরকে কানেকশন দেওয়া হয়নি। তার একটি কারণ, তারা বিরোধী পার্টি করেন, কেউ বিজেপি করেন, কেউ সিপিএম করেন, এমন ভুরি ভুরি অভিযোগ এসছে। বিজেপির তরফ থেকে যেমন তারা মানবাধিকার কমিশনকে চিঠি করেছেন, শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন, সুজন চক্রবর্তী তিনি তোপ দেখেছেন, কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তুমি জানবে বারুইপুর পশ্চিমের বিধায়ক স্বয়ং। ওকে, দেখা যাক কত দ্রুত অভিযোগ অস্বীকার করে কত দ্রুত জল সরবরাহ করতে পারে এখানে তৃণমূলের যারা প্রশাসনে রয়েছেন। আমি দেখাবো বিজেপি তো সরব, সুজন চক্রবর্তীও সরব। দেখুন, আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন, যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি, এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী, সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে বন্ধ, এটা না, কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত, তার পরিপ্রেক্ষিতে খুবই দুর্ভাগ্যজনক। আমার ধারণা বারুইপুরের মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ করছেন। আর এই সমস্ত অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না, এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়, যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। আর কল আছে, জল নেই, এ তো দেখাই আমরা, কিন্তু ঝাড়গ্রামের বিনপুরে 400টি পরিবার, তাদের কল আছে, জল নেই 2 বছর ধরে। কবে পাবেন জল? প্রশ্ন। বাড়ি বাড়ি কল আছে, এই কল থেকে জল পড়ে না, গরমে খাবার জল পেতে দুর্ভোগের এক শেষ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পরিষদ। বছর 2 আগে বাড়ি বাড়ি পৌঁছয় পিএইচির কল, তৈরি হয় রিজার্ভার পাম্প হাউস, এর জন্য খরচ হয় প্রায় 4 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে কল থেকে একদিনও জল পড়েনি। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভরসা পাড়ার ক্লাবের পাম্পের জল। অভিযোগ, সেটাও মাঝে মধ্যে বিকল হয়ে যায়। গরমে খাবার জল পেতে জেরবার প্রায় 400 পরিবার। আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না, খাওয়া, ধোয়া, মাজা। ওই যে বাইরের থেকে মাঠে, এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে, সেইখান থেকে ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়। আমাদের পাড়ায় কোনো কলই নেই। একটা যদিও বসছিল সাবমার্শাল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। 2 বছরেও কেন চালু হলো না কল? অনেকেরই অভিযোগ, পিএইচি ঢিলেমির কারণেই এই দুর্ভোগ। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।